আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। কস্ট শিটের লেকচার শিটের প্রবলেম 5 করব। কস্ট শিট এই অধ্যায়টা আমাদের 3টা বই আছে: কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট শিটে 2 ধরনের অঙ্ক হয়। একটা অঙ্ক হলো আপনার এতদিন যেগুলা করলাম এই টাইপের, আর আজকে একটা নতুন করব জব কস্টিং বা টেন্ডার কস্টিং। যে আপনার অনেক সময় আপনারা একটা অর্ডার আসে যে আপনি সাধারণত ধরেন বিস্কিট বানান বা কেক বানান, পাউরুটি বানান। এখন একটা কোম্পানি আপনাকে অফার দিল যে আমার জন্য স্পেশাল করে এতগুলা বানাই দিতে হবে, কত টাকা লাগবে? তখন আপনাকে হিসাব নিকাশ না করে যদি এমনি এমনি দিয়ে দেন, তাহলে আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখন তখন আমরা কি করি, একটা টেন্ডার প্রাইস বের করি। বের করে মানুষকে জানাই যে এত টাকা করে লাগবে, আপনি এত টাকা দিতে পারবেন। এখন সেটা কিভাবে করতে হয় আজকের ক্লাস থেকে আমরা শিখবো। পরীক্ষায় সাধারণত 1 বছর জব কস্টিং বা টেন্ডার কস্ট আসে, আর 1 বছর সাধারণ নিয়মটা আসে। গত বছর যদি এটা না এসে থাকে তাহলে এই বছর এটা আসার সম্ভাবনা 99%। আগের 5টা ক্লাস করলে আজকের অঙ্কটা বুঝবেন। যদি আগের ক্লাস করা না থাকে তাহলে আজকের ক্লাস বুঝবেন না বা বুঝতে একটু কষ্ট হবে। ক্লাস শুরু করে দিচ্ছি। দ্য ফলোইং ডাটা রিলেটেড অফ দিয়া লিমিটেড। দিয়া লিমিটেড কিছু তথ্য দেওয়া আছে, ফার্স্ট টু লাস্ট অনেক তথ্য দেওয়া আছে। প্রথম হচ্ছে প্রিপেয়ার কস্ট শিট ফর দ্য ইয়ার। আমাকে একটা কস্ট শিট তৈরি করে দেখা যাচ্ছে। কস্ট শিট তো আমরা আগে ক্লাসে শিখছি, সো আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা পারবো এটা করতে। কস্ট শিট করতে গেলে ফার্স্টে ওপেনিং র মেটেরিয়াল লিখতে হয়, পরে লিখতে হয় পারচেজ, পরে বাদ দিতে হয় ইন্ডিং বা ক্লোজিং র মেটেরিয়াল। কিন্তু আগে ক্লাস শিখছি আমরা, এই ঘটনা এখানে ঘটাইতেছি যে ফার্স্টে ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে 1 তারিখে। এই যে ওপেনিং র মেটেরিয়াল লিখতে ফিনিশ গুডস আপনি ভুল করে ফেলবেন, এটা নেওয়া যাবে না। ইনভেন্টরি র মেটেরিয়াল 1 তারিখ 33,200, এটা নিবেন। পারচেজ নিবেন, আর বাদ দিবেন ইনভেন্টরি র মেটেরিয়াল 31 তারিখ 35,000 সামথিং। আমাদের কি করতে হবে, ওপেনিং যেটা আছে এটা নিলাম, এটার সাথে 7,000। এই টাইপের অঙ্ক যদি গত বছর না এসে থাকে, আপনি অবশ্যই তো প্রয়োজনে এইসব অঙ্ক মুখস্থ করে নেবেন, নিয়মটা বারবার করবেন। আর একটা কথা, যদি এই চ্যাপ্টারটা আপনার কাছে কঠিন লাগে, এটা বাদ দিয়ে অন্য চ্যাপ্টার করতে পারবেন, কারণ এখানে আহ, এই চ্যাপ্টার বাদ দিলেও অন্য চ্যাপ্টার করেও আপনি A+ রাখতে পারবেন। কিন্তু আমি যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন তাদের বলবো এটা করেন, কারণ এটা ছাড়া আপনাদের গতি নেই। কারণ এই চ্যাপ্টারটা অনেকগুলো চ্যাপ্টারের সাথে রিলেটেড আপনাদের। এটার উপর একটা বই আছে কস্ট অ্যাকাউন্টিং, যেটা বেরোলো, এটার নাম হলো র মেটেরিয়াল ইউজড। এখন এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। আগের অঙ্কগুলো করছি ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকতো, কিন্তু এই অঙ্কে ফ্যাক্টরি ওভারহেড দেওয়া নাই, আমাকে বের করতে হবে। সরি, এখানে তো ওয়েজেস যোগ করতে হবে, ওয়েজেস খুঁজে নিস। ওয়েজেস, এই ওয়েজেস আছে 5,16,880। ওয়েজেস যোগ করলে 5,16,880, 12,74,000 টাকা। এটা যেটা বেরোলো এটার নাম হলো প্রাইম কস্ট। এটার সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। প্রশ্নে ফ্যাক্টরি ওভারহেড একটা দেওয়া নাই, আলাদা আলাদা ভাবে অনেকগুলো দেওয়া আছে। যেমন ওয়ার্কসম্যান স্যালারি
ম্যানেজার স্যালারি, ম্যানেজার কি ওয়ার্ক ওয়ার্ক ম্যানেজার মানে ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি, ইনডিরেক্ট ওয়েজেস ফুয়েল, তারপরে হলো ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট, ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, টুলস ইউজ ফর ইন প্রোডাকশন। এগুলো অর্থ বলেছি। ইনডিরেক্ট ওয়েজেস মানে পরোক্ষ মজুরি, যে ফ্যাক্টরির ভিতরেই হচ্ছে, এই জন্য ফ্যাক্টরি খরচ। ওয়ার্ক ম্যানেজার কি ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি, ফ্যাক্টরির ভিতরে খরচ। ফুয়েল, ফুয়েল মানে হলো তেল বা জ্বালানি, ফ্যাক্টরির খরচ, ফ্যাক্টরির ভিতরে হচ্ছে। ডিপ্রিসিয়েশন মানে অবচয়, অবচয় অন প্লান্ট, যন্ত্রপাতির অবচয়, ফ্যাক্টরির ভিতরে যন্ত্রপাতি থাকে তাই এটা এখানে খরচ। ইনডিরেক্ট র মেটেরিয়াল আমাদের পরোক্ষ কাঁচামাল, এটা ফ্যাক্টরির ভিতরে আছে। টুলস ইউজ ইন প্রোডাকশন, ছোটখাটো যন্ত্রপাতি যা উৎপাদনের জন্য ব্যবহার হয়, সেটা আমার ফ্যাক্টরির ভিতরের আইটেম। এই আইটেম গুলো আমাকে করতে হবে, সব এখানে যোগ করতে হবে। কস্ট শিট অঙ্কটা কিন্তু একদিনে হয়ে যায় না। কস্ট শিট শিখতে হলে আপনাকে প্রচুর বাসায় অঙ্ক করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। আপনি যদি ভাবেন যে না আমি বাসায় করবো না, একেবারে সহজ ইজিলি হয়ে যাবে, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার এত ইজি না। সব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনি পারফেক্ট হতে পারবেন ওই সাবজেক্টে। সব যোগ করলাম, 1,29,220 টাকা, 14,03,220, যেটা নাম হলো ওয়ার্ক কস্ট। এখন ওয়ার্কস কস্টের সঙ্গে আমার ওয়ার্কিং প্রসেস থাকলে যোগ করতে হয়। ওয়ার্কিং প্রসেস এই অঙ্কে নাই, আছে হলো ফিনিশ গুডস। তো ফিনিশ গুডস ওপেনিং যেটা আছে এটা আমরা যোগ করবো, ইন্ডিংটা বাদ দিব। ফিনিশ গুডস ওপেনিং, ফিনিশ গুডস ইন্ডিং। ফিনিশ গুডস ওপেনিং এবং ইন্ডিং অঙ্কের প্রথমে দেওয়া আছে। এই যে ওপেনিং দেওয়া আছে 72,800, ফিনিশ গুডস এন্ডিং 31 তারিখ দেওয়া আছে 78,000। দুইটা আগে থেকে দেওয়া আছে, দুইটা লিখে ফেললাম। এটার সাথে যোগ বিয়োগ করলাম, আমাদের আসছে 13,98,20 টাকা। যেটা বেরোলো এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। আমাদের মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স যোগ করতে হবে, অপারেটিং এক্সপেন্স দুইটা দেওয়া আছে। একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হলো স্যালারি অফ সেলস ম্যানেজার। এই দুইটা এক্সপেন্স দেওয়া আছে, দুইটা যোগ করে ফেললাম। টোটাল কস্ট বেড়ে আসতেছে 14,68,121 টাকা। প্রফিট, প্রফিট যদি বের করতে হয় তাহলে আমাদের সেলসটা দেখতে হবে। প্রশ্নের সেলস দাস, সেলস অফ ফিনিশ গুডস,
15,39,200 টাকা। সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিলে আমার প্রফিট বেরিয়ে আসবে 15,39,200 টাকায় মাল বিক্রি করছি। বানাতে লাগছে 14,68,181। প্রফিট বেরিয়ে আসতেছে 71,019 টাকা। এটা যোগ করলাম, বেরিয়ে আসলো 15,39,200 সেলস। আমরা টোটাল এরকম 6টা স্টেপে, সাধারণত 6টা বা 7টা স্টেপের মাঝে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যায়। এখানে মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে। এখন আমরা পরেরটা নতুন জিনিস, এই এতটুকু জিনিসটা আগে শিখছি, এটা তো নতুন কিছু না, এইটা হলো নতুন। বলতেছে প্রশ্নে, compute total cost of a plant and find out the price of a tender for another plant to be submitted. আমাদের টোটাল খরচ বের করতে বলতেছে। নতুন একটা প্ল্যান পাইছি, ওইটার টেন্ডার সাবমিট করতে হবে। টেন্ডার সাবমিট করা মানে ধরেন নতুন যে কাজটা, ওইটা মালিক যে আপনাকে কাজ দিবে, উনি বলতেছে ধরেন আপনি এখানে খাবারই বানান, খাবার বানাতে 15 লাখ টাকা খরচ হয়। কতগুলো মাল বানাতে তো দেওয়া নাই, ধরেন 10,000 মাল বানাতে এটা লাগে। এখন এক এক লোক বলতেছে যে আমাকে এতগুলো মাল বানাইতে হবে, কত টাকা নিবেন? আপনি যে আনতে দিয়ে দিলেন যে না আমার 20 টাকা করে দিয়েন, তাহলে সে তো অন্য জায়গায় যাচাই করবে। যাচাই করে যদি দেখে যে আপনি 15 টাকার জায়গায় 20 টাকা চাচ্ছেন, তখন আপনাকে কাজ দিবে না, অন্য কাউকে কাজ দিয়ে দিবে। আর যদি আপনি কম বলেন যে 15 টাকা লাগবে, আমি 12 টাকা বলছি, হ্যাঁ 12 টাকা করে দিব, তাহলে তো যখন কাজ করে দিতে হবে তখন তো আপনার লস হবে, 3 টাকা আপনার পকেট থেকে ভরতে হবে। তা আপনাকে সূক্ষ্মভাবে যাচাই করতে হবে যে মালিক আছে, উনি যে জিনিসটা বানাতে যাচ্ছে বা যে জিনিসটা চাচ্ছে, সেই জিনিসটা কত টাকা করে দাম দিলে আমাদেরও লাভ থাকে, মালিকেরও ক্ষতি না হয়। এই কাজটার নামে হলো টেন্ডার প্রাইস বের করা বা জব কস্টিং। অপশন 2 বলতেছে আপনার এরকম নতুন একটা টেন্ডার সাবমিট করতে হবে। যেমন আপনারা কিন্তু ওই যে বিভিন্ন সরকারি কাজকর্মে দেখবেন এরকম টেন্ডার সাবমিট করতে হয় যে কত টাকা আপনি কত দিয়ে করে দিতে পারবেন, যে সবচেয়ে কম দামে করে দিতে পারবে তাকে কাজটা দেওয়া হয়। এই সেম জিনিস, it is estimated that the cost of raw material required for the tender will be 52,000 and direct wages 31,200. The tender is to be made at the profit 20% on sales price. তারা বলতেছে যে নতুন যে জিনিসটা নিবে 52,000 টাকার মাল লাগবে আর মজুরি লাগবে হলো 31,200। তার কাছে কত টাকা চাওয়া যায়? 20 টাকা লাভ থাকবে, 20% লাভ করতে হবে। এটা করার জন্য আমরা একটা ছক করে নিই। ছক করলে তো এদিকে দেখানো যাবে না, নিচেই করি ছোট করে, হ্যাঁ সেলসটা মুছে দিই বা প্রফিটটা মুছে দিই, এদিকে করি টোটাল কস্টটা মুছে দিই। 2 নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি আমরা। এখানে তারা বলতেছে র মেটেরিয়াল প্রশ্ন দেওয়া আছে 52,000 টাকা, তারপরে ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস বা লেবার দেওয়া আছে 31,200, প্রাইম কস্ট 83,200। এখানে যোগ করতে হবে, তাহলে ওভারহেড দেওয়া নাই, কি করবো তাহলে? ওভারহেড দেওয়া নাই, সূত্র আছে, সূত্র ব্যবহার করে ওভারহেড বের করা সম্ভব। সূত্রটা কি শিখতে হবে আপনার, ওভারহেডের সূত্র
ওয়ার্কিং ওয়ান, পার্সেন্টেজ অফ ওভারহেড। এই যে এখানে এখানে একটা ওভারহেড দেওয়া আছে না, পুরাতন অঙ্কে 1,29,220 টাকা। ফ্যাক্টরি ওভারহেড ভাগ ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস। ফ্যাক্টরি ওভারহেড এই যে এটা, আর ডিরেক্ট ওয়েজেস হলো এই যেটা, এইটাকে এটাতে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে ওভারহেড রেট বেরিয়ে আসবে। ফ্যাক্টরি ওভারহেড আছে তাহলে এতে 25%। এতে আমরা বুঝতে পারছি সাধারণত আমার যতটুকু মজুরি হয় ওভারহেড হয় 25%। এখানেও মজুরি হয়েছে 31,200 টাকা, 25% আমার ওভারহেড হতে পারে, আইডিয়া করলাম। বেরিয়ে আসলো আমাদের প্রোডাকশন কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স, আগের অঙ্ক হেল্প নিতে হবে আমাকে। আগের অঙ্কের আলোকে আমার পার্সেন্টেজ বের করে নেবো। আগের অঙ্কে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স আছে 70,000, 70 লিখে নিই, কিভাবে করতে হয়। ফ্যাক্টরি কস্ট, প্রোডাকশন কস্ট উপরে ছিল, এই জায়গায় ছিল। অ্যাডমিনিস্ট্রেশন সেলিং এক্সপেন্স যে 70,168। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট, যে এটা আগে যেটা বেশি। %। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড করতে হলে ফ্যাক্টরি কস্ট দিয়ে ভাগ দিতে হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বের করতে হলে এই যে এটা যে প্রোডাকশন ওভারহেড আছে, টোটাল কস্ট চলে আসলো $95,550। এর সাথে প্রফিট যোগ করলে এটা হলো টোটাল কস্ট। প্রফিট বের করতে হলে সেলস থেকে এটা বাদ দিতে হবে, কিন্তু সেলস তো দেওয়া নাই, পার্সেন্টেজ একটা দেওয়া আছে। পার্সেন্টেজে বলছে প্রফিটটা ধরতে হবে সেলস এর উপর, সেলস দেওয়া নাই, তখন সূত্র ব্যবহার করবো। সেলস এর উপর প্রফিট বের করতে হলে সূত্র লাগে, প্রশ্নে বলে দিচ্ছে হলো 20%।
20 দিয়ে গুণ করবো, নিচে 100 মাইনাস 20 সূত্র। সেলস প্রাইসের উপর যে প্রফিট ধরতে পারে 33,887। কারো কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। যোগ করলাম, সেলস চলে আসবে, এখানে লিখে দিচ্ছি, ওই জায়গা নাই। স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার কস্ট অফ প্রোডাকশন যেটা স্যার এই জায়গাটা বুঝি নেই স্যার। ফ্যাক্টরি ওভারহেড থেকে স্যার বাদ দিলে কি এটা কস্ট অফ প্রোডাকশন আসবে না স্যার ফ্যাক্টরি কস্ট আসবে? ফ্যাক্টরি একই নাম, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কস্ট, তিনটার জন্য একই নাম। আর কার কোন কোয়েশ্চেন? বলেন। কোয়েশ্চেন নাই? ভিডিওটা কয়েকবার দেখবেন, হ্যাঁ, দেখলে বুঝে যাবেন ইনশাল্লাহ। আর এখানে যে শিটে দেওয়া আছে, এটা যে চারটা নাম এখানে দেওয়া আছে, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট একই জিনিস।